আগত 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে শুভকামনা জানিয়ে আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার লাস্ট মিনিট কয়েকটা সাজেশনস কয়েকটা প্রশ্নের সাজেশনস করেছি। এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। তোমরা যে যার প্রস্তুতি নিয়ে নিয়েছো, কিন্তু আমি যে প্রশ্নগুলো এর মধ্যেও বেছে রেখেছি এই প্রশ্ন কটা তোমরা দেখে যেও, প্লিজ নোট ডাউন করে নাও। একেবারে লাস্ট মিনিট সাজেশনস হিসেবে এগুলো ব্রহ্মাস্ত্র হবে, কমন পাবেই তোমরা। তোমরা একটু প্রশ্নগুলো নোট ডাউন করে নাও প্লিজ। তা তোমাদের যেটা বিভাগ কয়ে মান 5-এর প্রশ্নগুলো আসে, সেখান থেকে গল্প থেকে আসে দুটো, তার মধ্যে করতে হয় একটা। কবিতা থেকে আসে দুটো, তার মধ্যে করতে হয় একটা। তারপরে তোমাদের নাটক থেকে আসে দুটো, করতে হয় একটা। তারপরে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে আসে দুটো, সেখানেও করতে হয় একটা। আর তারপরে ব্যাকরণ থেকেও আসে দুটো, করতে হয় একটা। তারপরে সাহিত্যের যে সাহিত্য ও শিল্পকলা, বাঙালির শিল্প সংস্কৃতি, সেখান থেকে করতে হয় দুটো। তা এগুলোর মধ্যে থেকে আমি বেছে বেছে একদম অল্প সংখ্যক সাজেশনস তৈরি করেছি। তোমরা কাইন্ডলি একটু নোট ডাউন করে নাও, তোমাদের উপকারে লাগবেই। একদম প্রচুর নম্বর আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি, ভরসা রাখো আমার। প্লিজ নোট ডাউন করে নাও। তা তোমাদের যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো 3টে গল্পর মধ্যে আমি দুটো গল্পকে বেছে নিয়েছি। একটা হচ্ছে ভাত, মহাশ্বেতা দেবীর, আর একটা হচ্ছে ভারতবর্ষ, সৈয়দ মোস্তফা সিরাজের। তা ভাত থেকে যে প্রশ্নটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। প্লিজ নোট ডাউন করে নাও তোমরা। আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাধার কথা বলা হয়েছে, সেটা কোথায় কিভাবে থেকে যায়, 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা আমি বেছে রেখেছি এই ভাত থেকেই। যা আর নেই, ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্ঘটনাটার বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। এই দুটো প্রশ্ন করে যেও, এর মধ্যে একটা কমন পাবেই। আর দ্বিতীয় গল্প হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে আমি যে দুটো প্রশ্ন বেছে নিয়েছি, সে দুটো প্রশ্ন তোমরা নোট ডাউন করে নাও। 1 নম্বর প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। আর 2 নম্বর প্রশ্নটা বেছে রেখেছি, ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। এটা কোটেশনের মধ্যে থাকবে। এবার প্রশ্নটা, সকাল থেকে কি কি ঘটনা ঘটেছিল আর সবাই দিগন্তে চোখ রেখেছিল কেন। এই গেল গল্পর 4টে প্রশ্ন। কবিতা থেকে তোমাদের একটা লিখতে হয়। কবিতা আছে, রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ, আমি দেখি ক্রন্দনরত জননীর পাশে। আমি বলছি এতগুলো করতে হবে না, আমি শুধু এখানে বেছে নিয়েছি শিকার আর ক্রন্দনরতা জননীর পাশে। আর বাকিগুলো থেকে তোমরা এমসিকিউ এসিকিউ দেখে যেও, এগুলো থেকেও এমসিকিউ দেখে যেও। তবে বড় কোশ্চেনের মধ্যে আমি শিকার থেকে রেখেছি দুটো, ক্রন্দনরতা জননী থেকে রেখেছি দুটো। শিকার থেকে, জীবনানন্দ দাশের শিকার থেকে আমি রেখেছি 1 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় ভোর শব্দটি কোন কোন ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ করো। আর 2 নম্বর প্রশ্ন, আগুন জ্বলল আবার। শিকার কবিতায় প্রথমবার ও দ্বিতীয়বারের আগুন জ্বলে ওঠার যে বৈপরীত্যের ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। শিকার কবিতা থেকে এই দুটো। আর মৃদুল দাশগুপ্তর ক্রন্দনরতা জননীর পাশে, ওখান থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি। 1 নম্বর, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন।
ওর সঙ্গেই এই পরিস্থিতিতে কি করা উচিত বলে কবি মনে করেছেন। 1 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য। আর দ্বিতীয় প্রশ্ন, আমি তা পারি না। কবি কি পারেন না, না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে। এই দুটো প্রশ্ন ক্রন্দনরতা জননীর থেকে। তোমরা নোট ডাউন করে নাও, একদম পাবেই কমন। আর কোনো যদি অসুবিধা হয় আমাকে জানিও। এবার আসছি নাটক। নাটকে তোমাদের দুটো নাটক আছে, একটা হচ্ছে নানা রঙের দিন, একটা হচ্ছে বিভাব। তা আমি বড় প্রশ্নের জন্য নানা রঙের দিনটাকে বেছে নিয়েছি। এখান থেকে আমি 3টে প্রশ্ন রেখেছি, করতে হয় একটা। তা নানা রঙের দিন থেকে যে 3টে প্রশ্ন বেছে রেখেছি, সে 3টে প্রশ্ন আমি বলছি তোমাদের। 1 নম্বর, নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের চরিত্র চিত্রণ করো। কালীনাথ সেনের চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য। আর 2 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন থেকেই জীবনে ভোর নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। বক্তা কে, কখন এই মন্তব্য করেছেন, এর তাৎপর্য বিশ্লেষণ করো। এই 2 নম্বর প্রশ্নটা, জীবনে ভোর নেই দুপুর নেই, এই যে প্রশ্নটা, এটা আবার ঘুরিয়ে দিতে পারে, এখানেই গল্প শেষ, একই উত্তর দিয়ে কার কেন এমন মনে হয়েছিল, একই উত্তর, 2-এর যে প্রশ্নের উত্তরটা একই। আর লাস্ট প্রশ্ন 3 নম্বরের রেখেছি, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, বক্তা কে, এ বিষয়ে তার মূল বক্তব্য লিপিবদ্ধ করো। বা এই কোশ্চেনটা এবার ঘুরিয়ে দিতে পারে, একই উত্তর, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। কোনটি বাজে কথা, বিশ্বাস না করার কারণটি লেখো। তাহলে 3টে প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের চরিত্র। 2 নম্বর, জীবনে ভোর নেই দুপুর নেই, ওই কোটেশনই, অথবা দিতে পারে এখানেই গল্প শেষ, একই উত্তর। আর 3 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, ওই কোটেশন দিয়ে প্রশ্ন দিতে পারে, অথবা এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, একই উত্তর। এই 3-এর। এবার আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, এখান থেকে তোমাদের আমি বেছে রেখেছি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক। এইখানে যে দুটো প্রশ্ন পড়বে, এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আমি বেছে রেখেছি। সেই দুটো প্রশ্ন আমি তোমাদের বলছি, দুটো প্রশ্ন তোমরা করে যেও। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যে কবিতাটা আছে, এই কবিতা থেকে আমি যে প্রশ্নটা বেছে রেখেছি তোমাদের, সে প্রশ্নটা আমি বলছি, তোমরা লেখো, নোট ডাউন করে নাও প্লিজ। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ কারা বানাতো। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা। পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির মনোভাব কিভাবে প্রকাশ পেয়েছে, এই একটাই প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে অলৌকিক। অলৌকিক থেকে আমি একটাই প্রশ্ন রেখেছি, যে প্রশ্নটা তোমরা করে যেও। এই দুটোর মধ্যে একটা তোমরা কমন পাবেই। অলৌকিক থেকে যে প্রশ্নটা বেছে রেখেছি সেটা হলো, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। এটা গেল অলৌকিক থেকে। তাহলে পড়তে জানে আর অলৌকিক থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি। দুটো প্রশ্ন এখানে আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প থেকে একটা তোমাদের কমন আসবে। এবার চলে আসছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন উত্তর দিতে হয়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এখান থেকে যে একটা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হয়, তার মধ্যে
সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি বেছে রেখেছি যে প্রশ্নটা, সেটা হচ্ছে ছাতির বদলে হাতি মানে থেকে, যেটা আমার মনে হয়েছে এবারে আসবে। চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল বা আকাশ ভেঙে পড়ে, চেংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? এই প্রশ্নটা খুব ভালো করে যেও। আর তোমরা করে যেও আরেকটা, এখান থেকে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা, প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল, এ দুটোর মধ্যে একটা আসবেই। আর দ্বিতীয় হচ্ছে হাত বাড়াও। হাত বাড়াওতে আমি যে প্রশ্নটা বেছে রেখেছি, হাত বাড়াও থেকে যে প্রশ্নটা আমি বেছে রেখেছি সেটা হলো, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে? কাদের? তাদের কেন খুনি বলা হয়েছে? হাত বাড়াও থেকে এই প্রশ্নটা রাখা হয়েছে। আর একটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। পারলে এটা করে যেও, মেঘের গায়ে জেলখানা। এইটা থেকে আমি একটা প্রশ্ন বেছে রেখেছি, যেটা হচ্ছে গাঁয়ের লোকেরা ঠাট্টা করে বলে চোট্টা ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে, মেঘের গায়ের জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায়, তা নিজের ভাষায় লেখো বা গাঁয়ের লোক ঠাট্টার কারণ কি, এই প্রশ্নটা। এরপর তোমাদের চলে আসছে যেটা হচ্ছে ভাষা বিজ্ঞান থেকে। এখান থেকে ব্যাকরণ থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হয়। আমি এখান থেকে বেছে রেখেছি মাত্র দুটি কোশ্চেন। কোশ্চেন দুটো তোমরা দেখে নিও। সেই দুটি কোশ্চেন করলে তোমরা কমন পেয়ে যাবেই, ঠিক আছে? এই দুটি কোশ্চেন তোমাদের যে দুটো আমি সিলেক্ট করেছি, সেই দুটো কোশ্চেন হচ্ছে, এক নম্বর, তোমরা নোট ডাউন করে নাও, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার সম্পর্কে আলোচনা করো। একদম কমন পাবেই। আর দ্বিতীয় প্রশ্নটা আমি যেটা রেখেছি, এই দুটো কোশ্চেন তোমরা দেখবে একটা কোশ্চেন এসে গেছেই, হ্যাঁ, ভাষা থেকে একটাই করতে হয়, কমন পাবেই তোমরা। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, উদাহরণ দাও। এই দুটো ভাষা থেকে। এরপর আমি চলে আসছি তোমাদের যে বাঙালির শিল্প সংস্কৃতি, এখান থেকে দুটো কোশ্চেন করতে হয়, দেয়া থাকে চারটে। এখান থেকে আমি দুটো তোমাদের সিলেক্ট করেছি, দেখে নিও। এক নম্বর হচ্ছে, নোট ডাউন করে নাও, বাংলা গানে নজরুল ইসলামের অবদান। দু নম্বর, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান লেখো। আর একটা করে যেও, চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান। তিনটে। এই তিনটে করে যেও। আর পারলে দাবা খেলার স্রষ্টাকে
আমাদের দেশে দাবার অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো। 4টে করে যেও, 4টের মধ্যে 2টো কমন পাবেই। খুব ভালো করে যেও নজরুল ইসলামটা আর ঋত্বিক ঘটকটা। হ্যাঁ, আর এবার তোমাদের যে প্রবন্ধ রচনা লিখতে হয় মানসচিত্র অবলম্বন করে, সেই প্রবন্ধ রচনায় দেখবে তোমরা তোমাদের সব শেষে কারণ জীবনীমূলক একটা প্রবন্ধ থাকে। তা জীবনীমূলক প্রবন্ধের মানে সূত্র তথ্য দেওয়া থাকে, জন্ম, মাতা পিতা, শিক্ষা জীবন, এগুলো তো তোমরা দেখে দেখেই সুন্দর করে লিখতে পারবে। আমি এবারে সাজেস্ট করেছি তোমাদের জন্য 2টি নাম, একটা হচ্ছে মহাশ্বেতা দেবী, একটা হচ্ছে রাজা রামমোহন রায়। এই দুটোর মধ্যে একটা তোমরা কমন পাবে আমার আশা। তা তোমরা এগুলো নোট ডাউন করে ভালো করে পড়ো। আমার বিশ্বাস তোমাদের পরীক্ষায় তোমরা ভালোভাবে সফলতা পাবে, সবকটা প্রশ্ন কমন পাবে তোমরা। আমার আশা, আমার বিশ্বাস, আমার ভরসা তোমরা রেখো। আমার অনুযায়ী একটুখানি শুনো, দেখবে তোমরা ভালো ফল পাবে। বেস্ট অফ লাক।